ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, অনেক মাংসের রেসিপি তো খেলাম, মাঝে মাঝে মাছ না খেলে কি ভালো লাগে। যাই হোক, আজকে বাজার থেকে আনা হয়েছিল একদম দেশি খয়রা। এই খয়রা মাছটার টেস্ট খুব ভালো ছিল এবং আমি রান্না করলাম বেগুন আলু দিয়ে খয়রা। খয়রা মাছ বেগুন দিয়ে খেতে সত্যিই খুব ভালো হয়। তো প্রথমে খয়রা মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই বেগুন খয়রা আপনি কাঁচাও করতে পারেন, কিন্তু আমাদের যেহেতু কাঁচা মাছ খাই না, সেই জন্য আমি একটু সর্ষের তেলে ভেজে নিচ্ছি। সর্ষের তেলে মাছগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। তারপর সরি বলছি আপনাদেরকে, কারণ তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে। যাই হোক, তেলের মধ্যে আর কিছু নয়, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তার মধ্যে 1 চামচ করে আদা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। দেওয়ার পর জল দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর বেগুন আলু আমি ঠিক লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর আমি খয়রা মাছে বেগুন আলু কোনো সময় ভেজে নিই না আগে থেকে। তার কারণ হলো, বেগুন আলু ভাজলে প্রচুর তেল শোপ করে এবং মাছটা খুব তেল হয়ে যায়, যেটা আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো নয়। সেই জন্য আমি বেগুন আলু মশলাতে দিয়ে কষিয়ে নিই। দেখুন, একসঙ্গে মশলা বেগুন আলু সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। ঠিক কষানো যখন হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিলাম। জলটা এমন পরিমাণ দেবেন যাতে বেগুন আলু সেদ্ধও হয়ে যায় এবং খুব বেশি ঝোলও যেন না থাকে। দেখুন, বেগুন আলু যখন প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছ দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়েছি যাতে মাছ একটু ঝোলটা শোক করতে পারে। দেখুন, মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আপনারা ভাববেন না যে একেবারেই হয়ে গেছে, না, মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। মাছগুলো একটু উলট পালট করে দিয়েছি। আর দেখুন, তলায় যেরকম শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝবেন যে বেগুন আলু দিয়ে খয়রা মাছ আপনার রেডি। দেখুন, এবার আমি সার্ভ করে দিচ্ছি। মাছগুলো একটু সাইজে বড় ছিল, খেতেও খুব ভালো ছিল। তার মধ্যে বেগুন আলু দিয়ে আরও বেশি টেস্ট লাগছিল। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেমন